এখন আমরা শিখব ভলিউম ইমব্যালেন্স এবং গ্যাপ ইমব্যালেন্স। তারপর শিখব ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, মানে এফএলডি, এলএলডি। তাহলে শুরুতে যদি আমরা দেখি যে ভলিউম ইমব্যালেন্স কি। ভলিউম ইমব্যালেন্স হলো যখন একটি নির্দিষ্ট প্রাইস লেভেল বায়ার আর সেলারের মধ্যে ভারসাম্য থাকে না। যেমন এটা একটি ক্যান্ডেল এবং গ্যাপ আপ দিয়ে আরেকটি ক্যান্ডেল তৈরি করলো, করার পর এই প্রথম ক্যান্ডেলের বডি এবং দ্বিতীয় ক্যান্ডেলের বডি, এই বডি টু বডি যে প্রাইস লেভেলটা থাকবে এবং গ্যাপটা থাকবে, সেই গ্যাপটাই হবে ভলিউম ইমব্যালেন্স। এবং গ্যাপ ইমব্যালেন্স হলো দুটি ক্যান্ডেলের মাঝে যখন গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিয়ে একটি ফাঁকা জায়গা তৈরি করে, সেটাকে বলে গ্যাপ ইমব্যালেন্স। যেমন এখানে সেম একটি ক্যান্ডেল গ্রিন, মার্কেট উপরে যাচ্ছে, যাওয়ার পর মার্কেট হঠাৎ একটা ক্যান্ডেল গ্যাপ আপ দিল। গ্যাপ আপ দেওয়ার পর প্রথম ক্যান্ডেলের উইকের হাই এবং যে ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে উপরে গেল ওই ক্যান্ডেলের উইকের লো মার্ক করার পর এই যে প্রথম যে ক্যান্ডেলটার উইকের হাই এবং গ্যাপ আপ ক্যান্ডেলের উইকের লো, এর মাঝে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাই হবে গ্যাপ ইমব্যালেন্স। মার্কেট কি করবে? মার্কেট উপরে যাবে, আসবে, গ্যাপ ইমব্যালেন্সে ট্যাপ করে, ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করে মার্কেট এখান থেকে পুনরায় বাইং যাবে। এটি হলো গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্স। তাহলে ডাউনের ক্ষেত্রে কিভাবে তৈরি হবে? ডাউনের ক্ষেত্রে মার্কেট ডাউনে আসবে, একটি রেড ক্যান্ডেল তৈরি করবে। রেড ক্যান্ডেল তৈরি করার পর ধরেন একটি ক্যান্ডেলের উইক এইভাবে আছে, এটি একটি ক্যান্ডেলের উইক। মার্কেট কি করলো? হঠাৎ দেখবেন গ্যাপ ডাউন দিল। গ্যাপ ডাউন দেওয়ার পর এই যে একটা ক্যান্ডেল এবং আরেকটা ক্যান্ডেল তৈরি করলো, এই ক্যান্ডেলের হাই এবং পরের ক্যান্ডেলের লো, বডি টু বডি, বডি যে গ্যাপটা থাকবে, ওই গ্যাপটা হবে ভলিউম ইমব্যালেন্স। এবং উইক টু উইক, যেমন এটা হলো প্রথম ক্যান্ডেলের উইক এবং যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিল সেই ক্যান্ডেলের উইকের হাই, এই যে গ্যাপটা রইলো, এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি করলো, এটা হলো গ্যাপ ইমব্যালেন্স, ডাউনের গ্যাপ ইমব্যালেন্স। মার্কেট কি করবে? এই গ্যাপ ইমব্যালেন্সে মার্কেট আসবে, যেমন মার্কেট কি করবে? ডাউনে আসবে, গ্যাপ ইমব্যালেন্সে আসবে, ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করে মার্কেট এখান থেকে এন্ট হবে, আবার পুনরায় সেল। এটি হলো গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্স। আসেন আমরা একটু দেখি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো এফএলডি, লাস্ট লাইন ডিফেন্স হলো এলএলডি। তাহলে এফএলডি এলএলডি তৈরি হয় যেমন মার্কেট উপরে যাবে, যাওয়ার পর মার্কেট নিচে আসবে, নিচে আসার পর মার্কেট যখন বাইং এর ক্ষেত্রে মার্কেট কি আমরা খুঁজবো কি নিচে ওয়ার্ডার ব্লক খুঁজবো। তাহলে আমরা প্রথম ওয়ার্ডার ব্লক খুঁজি। তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল হলো আমাদের রেড ক্যান্ডেল, তাহলে এটা হলো কি আমাদের ওয়ার্ডার ব্লক ওবি। এবং এপিএলডি খোঁজার ক্ষেত্রে আমাদের ওবি এবং এবিজি দুইটাই খুঁজতে হবে। তাহলে এটা আমাদের ওয়ার্ডার ব্লকের উপরে এটা আছে কি এবিজি, তাহলে এবিজিটাও আমরা মার্ক করি। তাহলে ওয়ার্ডার ব্লক এবং এবিজি মার্ক করার পর এখানে দেখেন যে আরেকটা এবিজি তৈরি করছে মার্কেট, তৈরি করার পর মার্কেট কি করছে? এখানে আরেকটা এবিজি তৈরি করছে মার্কেট। এভাবে একাধিক এবিজি তৈরি করতে করতে মার্কেট উপরে যাচ্ছে, যাওয়ার পর হঠাৎ একটা রেড ক্যান্ডেল দেবে, এভাবে একটা রেড ক্যান্ডেল হবে। যখন রেড ক্যান্ডেল হবে, এই যে মার্কেট যে নিচে আসতেছে, মার্কেট কি হলো? এখানে ট্যাপ করে মার্কেট নিচে আসতেছে, নিচে আসার এখানে প্রথম এফবিজি, এটা এফবিজির উপরে এবং মার্কেট নিচে আসার নিয়ারেস্ট এফবিজি, আর এর মাঝে যতগুলো এফবিজি তৈরি হবে সেইগুলো আমাদের এফবিজি হবে না, এফবিজি হবে ওয়ার্ডার ব্লকের সাথে একটা এফবিজি এবং এরপর যতগুলো এফবিজি তৈরি করবে সেগুলো আমরা এফবিজি ধরবো না। এবং
লাস্ট সর্বশেষ যে এফবিজিটা তৈরি করবে সেই এফবিজিটাই হবে এফএলডি। যেমন মার্কেট কি করছে, মার্কেট উপরে যাচ্ছে, এটা হলো ওয়াটার ব্লকের এফবিজি, মার্কেট আবার এফবিজি তৈরি করলো, আবার এফবিজি তৈরি করলো, মার্কেট কি করতেছে, মার্কেট ডাউনে আসতেছে, ডাউন আসছে। যখন মার্কেট ডাউন আসছে এর নিয়ারেস্ট যে প্রথম এফবিজিটা থাকবে ওই প্রথম এফবিজিটাই হবে এফএলডি। মার্কেট কি করবে, অনেক সময় দেখবেন মার্কেট এই এফবিজিতে আসে না, মার্কেট এখান থেকে না এসে ও এখান থেকে মার্কেট প্রথম এফবিজি যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মার্কেট এখান থেকে মার্কেট উপরে চলে যায়। এবং এখান থেকে যদি মার্কেট বাইং হয়, মানে এফএলডি থেকে যদি আমরা বাই করি, আমাদের এসএল দিতে হবে এর সুইং এ, মানে লোর সুইং। মার্কেট কি করছে, মার্কেট ডাউনে, আপ, ডাউন, আপ, আবার ডাউন। যখন এখানে ফার্স্ট এফবিজি তৈরি করছে, ফার্স্ট এফবিজি কি ধরবো আমরা, এফএলডি ধরবো। এবং সর্বশেষ যে সুইংটা থাকবে, যখন মার্কেট উপরে যাওয়ার পর নিচে আসছে এবং এখানে ওয়াটার ব্লক তৈরি করছে এবং সুইং তৈরি করছে, সুইং তৈরি করার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর কি করলো, মার্কেট এফএলডি তে আসলো, এফএলডি থেকে আমরা বাই করলাম এবং এলএলডি লাস্ট লাইন অফ ডিফেন্স থাকবে একদম লোড সুইং এ। মার্কেট যে ডাউন আসার পর এখানে যে লো তৈরি করলো, এই যে লোড সুইং হবে এলএলডি। তারপরে আমরা কি করতে পারবো, তারপর আমরা কি করতে পারবো যে এফএলডি থেকে যদি আমরা বাই করি, এফএলডি থেকে যদি আমরা বাই করি, আমাদের এসএল এলএলডি তে দিতে হবে, এভাবে আমাদের এসএল হবে এবং উপরে যাবে। এখানে ইজ এফএলডি থেকে আমরা এন্ট্রি করলাম, এখানে একটা একটা এন্ট্রি পয়েন্ট, এবং মার্কেট যদি নিচে আসে এখানে কি আছে, এফবিজি এবং ওয়াটার ব্লক। আমরা এপিএলডি থেকে যদি বায়ও করি, আমাদের একটা দুইটা দুইটা সাপোর্ট অলরেডি নিচে আছে, স্ট্রং জোন। এখান থেকে বাই করলে আমাদের এখান থেকে চলে যেতে পারে এবং কি করতে পারে, এফবিজি থেকে এসে লাস্ট মার্কেট আবার মুভ দিতে পারে। তাহলে আমরা এসএলটা দেবো এলএলডি তে। তাহলে এফএলডিটা কি, এফএলডিটা হলো প্রথম এফবিজি এবং ওয়াটার ব্লক তৈরি করার পর যতগুলো এফবিজি তৈরি করবে, তৈরি করার পর আমরা ওগুলো ধরবো না, এবং মার্কেট নিচে আসার পর, নিচে আসার সময় মার্কেট নিয়ারেস্ট যে একদম কাছাকাছি যে এফবিজিটা থাকবে ওইটাই হবে আমাদের এলএলডি, এবং এফএলডি ওইটা হবে কি, আমাদের নিয়ারেস্ট যে এফবিজিটা থাকবে ওইটা হবে কি এফএলডি, এবং সর্বশেষ লোতে যে সুইংটা থাকবে ওইটা হবে কি এলএলডি। তাহলে এফএলডি এবং এলএলডি কি আমরা আশা করি বুঝতে পারলাম। আর এর আগে শিখলাম কি, গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্স। চলুন আমরা মার্কেটে দেখি যে গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্স, তারপর দেখব এফএলডি এবং এলএলডি। এখন আমরা দেখব কি ভলিউম ইমব্যালেন্স এবং গ্যাপ ইমব্যালেন্স। তাহলে আমরা মার্কেটে ইউএসডি জেপিআই তে আসলাম, জেপিআই তে আসার পর আমরা যদি দেখি মার্কেট কি করছে, এখান থেকে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দেওয়ার পর এখানে কি তৈরি করছে, বডি, মানে লোর বডি এবং হায়ার বডি আমরা মার্ক করবো। এই লোর বডি এবং হায়ার বডি মার্ক করার পর এই যে যে জোনটা তৈরি হইলো, এই জোনটা হবে কি ভলিউম ইমব্যালেন্স। এবং ভলিউম ইমব্যালেন্সের মধ্যে যে উইক টু উইক কি বলছি, যে প্রথম যে ক্যান্ডেলটা এটার উইক, এবং যেটা গ্যাপ আপ দিছে এটার লোর উইক যেটা থাকবে সেটা হবে কি গ্যাপ ইমব্যালেন্স। তাহলে কি এটা হলো গ্যাপ ইমব্যালেন্স। মার্কেট কি করবে, এই গ্যাপ ইমব্যালেন্সে আসবে এবং ভলিউম ইমব্যালেন্সে আসবে, দেন আবার মুভ দেবে। মার্কেট দেখেন কি করছে, মার্কেট গ্যাপ আপ দিছে, ভলিউম ইমব্যালেন্স এবং গ্যাপ ইমব্যালেন্স তৈরি করছে। মার্কেট কি করছে, ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করছে, ট্যাপ করার পর কি মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট এখন এভাবে যাবে, ওর টার্গেট থাকবে কোথায়, ওর টার্গেট থাকবে এখানে। এখন এটা ভলিউম ইমব্যালেন্স থেকে এন্ট্রি হয়েছে, কিন্তু ও চাইলে গ্যাপ ইমব্যালেন্সে এসে তারপর মার্কেট যাইতে পারে। এটা হলো ভলিউম ইমব্যালেন্স এবং গ্যাপ ইমব্যালেন্সের এন্ট্রি। কি করবে, ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করছে মার্কেট উপরে। তাহলে আমরা যদি আরেকটা দেখি, এখানে দেখেন, এখানে যেটা দেখতেছি যে মার্কেট কি করছে, প্রথমে মার্কেট কি করছিল, গ্যাপ ডাউন দিছিল। তাহলে এই বডি টু বডি মার্ক করলাম, বডি টু বডি যখন মার্ক করবো এটা হবে কি ভলিউম ইমব্যালেন্স। আর এখানে যে ইয়াটা থাকবে, গ্যাপটা থাকবে, এখানে যে গ্যাপটা তৈরি হবে এটা হবে গ্যাপ ইমব্যালেন্স। তাহলে মার্কেট কি করবে, যেহেতু প্রথমে গ্যাপ দিছে, অলরেডি ডাউনে আসার পর ওর গ্যাপটা পূরণ করে মার্কেট আবার ডাউন। এখন আমরা আরেকটা দেখি, দেখেন মার্কেট কি করলো, গ্যাপ আপ দিল, গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে, এবং কি করছে দেখেন গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করে মার্কেট আবার উপরে। তাহলে ভলিউম ইমব্যালেন্স মার্ক করবো কি বডি টু বডি, তাহলে বডি টু বডি হবে ভলিউম ইমব্যালেন্স। এবং উইক টু উইক, উইকের মাঝে যে জোনটুক থাকবে, যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা হবে কি গ্যাপ ইমব্যালেন্স। তাহলে উইক টু উইক মার্ক করি আমরা এভাবে, যখন মার্ক করব
এটা হবে কি গ্যাপ ইমব্যালেন্স। তাহলে আমরা মার্ক করি এটা এভাবে, এটা কি হবে আমাদের গ্যাপ ইমব্যালেন্স। মার্কেট কি করবে, এই গ্যাপ ইমব্যালেন্সে আসবে, আসার পর মার্কেট আবার উপরে, দেখেন মার্কেট কি উপরে গেছে, গ্যাপ ইমব্যালেন্স এবং ভলিউম ইমব্যালেন্সের ট্যাপ, মার্কেট আবার উপরে। এটি হলো আমাদের প্রথমটা বডি টু বডি হলো ভলিউম ইমব্যালেন্স, এবং উইক টু উইক, উইক টু উইকের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা হবে কি গ্যাপ ইমব্যালেন্স। তাহলে চলেন আমরা একটু দেখি এফএলডি এবং এলএলডি। এখন আমরা দেখব এফএলডি এবং এলএলডি। এফএলডি কি বলছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এলএলডি কি বলছে, লাস্ট লাইন অফ ডিফেন্স। তাহলে এফএলডি আমরা খুঁজবো, বাইং এর ক্ষেত্রে আমরা এফএলডি খুঁজি আসেন। তাহলে প্রথম যে এফবিজি থাকবে সেটা হবে এফএলডি। তাহলে আমরা প্রথমে মার্ক করব ওয়ার্ডার ব্লক এবং এফবিজি। তাহলে ওয়ার্ডার ব্লক এবং এফবিজি আমরা প্রথম মার্ক করব, মার্ক করার পর ওবি এবং এফবিজি মার্ক করার পর এর উপরে যে ব্লকগুলো তৈরি করবে সেটা হবে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তাহলে এর উপর যেটা ব্লক তৈরি করেছে এটা আমাদের একটা এফবিজি। তাহলে এটা আমাদের একটা, যে মার্কেট কি করছে উপরে গেছে, মার্কেট এখানে ট্যাপ করে নেয়, মার্কেট উপরে যাওয়ার পর দেখেন এখানে আরো একটা এফবিজি তৈরি করছে, এবং এটা কিন্তু একটা সুইং, লোড সুইং। তাহলে লোড সুইং হলে এটা আমাদের ওয়াটার ব্লক এবং এফবিজি। আমরা এটা এখানে ধরতে পারবো না, যেহেতু মার্কেট এখানে নিচে আসছে, নিচে আসার পর উপরে গেছে, ওয়াটার ব্লক এবং এফবিজি তৈরি গেছে। এফবিজি তৈরি করার পর এই যে প্রথম যে এফবিজিটা তৈরি করলো, মার্কেট ডাউন আসলো, ডাউনের যেহেতু মুভ দিল, এর নেয়ারের যে এফবিজিটা থাকবে সেটা হবে কি এফএলডি, মানে ফার্স্ট এফবিজি যেটা থাকবে এটা সেটা হবে এফএলডি। তাহলে মার্কেট কি করবে, এফএলডি তে ট্যাপ করবে, মার্কেট উপরে যাবে। তাহলে এফএলডি তে যদি আমরা বাই করি, আমাদের এসএল দিতে হবে লোড সুইং এ। তাহলে এখানে যদি লো খুঁজি, আমাদের লোড সুইং আছে কই এখানে, তাহলে এই লোড সুইংটা হবে কি এলএলডি, মানে লাস্ট লাইন অফ ডিফেন্স। তাহলে এখান থেকে যদি আমরা বাই করি, এসএল দেবো আমরা লাস্ট লাইন অফ ডিফেন্সের এখানে, আর মার্কেট এভাবে। এখন আসেন ডাউনের একটা এফএলডি এলএলডি দেখি। এখন আমরা দেখব ডাউনের এফএলডি এলএলডি। তাহলে ডাউনে যখন আমরা মার্ক করবো, প্রথমে মার্ক করব আমরা, ধরেন এখানে একটা রিজেকশন ব্লক আছে, মার্কেট কি করলো রিজেকশন ব্লকে ট্যাপ করে মার্কেট ডাউন। মার্কেট ডাউন আসার সময় আমরা দেখতেছি যে এখানে একটা ওয়াটার ব্লক তৈরি করলো, এবং তৈরি করার পর এর সাথে এফবিজিও তৈরি করলো। তাহলে আমরা কি করব, এফবিজি এবং ওয়াটার ব্লক দুইটাই মার্ক করবো। মার্ক করার পর এখন এর নিচে এর নিচে যে প্রথম যে এফবিজিটা তৈরি করবে সেটা হবে ক্যাপিটাল। তার এর নিচে দেখেন আরেকটা এফবিজি তৈরি করছে, এবং এর নিচে কিন্তু আর কোনো এফবিজি তৈরি করে নাই। তাহলে লাস্ট যে এফবিজিটা তৈরি করলো এটাই সেটা। তাহলে এই যে এফবিজি প্রথম যে এফবিজিটা তৈরি করলো সর্বশেষ, এই সর্বশেষ এফবিজিটা হবে কি এফএলডি। তাহলে এটা হবে কি মার্ক করবো এফএলডি। মার্কেট কি করবে, এই এফএলডি মার্কেট আসবে, এখান থেকে আমরা সেল করব, আর এসএল দেব লাস্ট সুইং। তাহলে লাস্ট সুইং আছে কই এখানে বা এখানে, আমরা যদি এখানে মার্ক করি, এটা এই যে লাস্ট সুইং, এই লাস্ট সুইং এ কি মার্ক করবো এলএলডি। তাহলে কি করবো আমরা এফএলডি থেকে এন্ট্রি করব, এলএলডি তে এসএল দেব। এটা হলো ডাউনের এফএলডি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং এলএলডি তে এসএল। এটা আমরা যখন এন্ট্রি করব তখন আমরা টোটালি এটা বুঝবো যে কিভাবে এন্ট্রি হয়। আশা করি আমরা ডাউনের এফএলডি এবং এলএলডি কি বুঝতে পারছি। এবং আজকে থেকে আমাদের এসএমসির যত পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এসএমসির যত পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমাদের শেষ। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব হাউ টু অ্যাপ্লাই ফুল এসএমসি। আমরা যতগুলো পিওআই শিখলাম, মার্কেট স্ট্রাকচার, আইডিএম, বচক, সবকিছু অ্যাপ্লাই করে কিভাবে আমরা এন্ট্রি করতে পারবো, আমরা নেক্সট ক্লাসে সেটা শিখব। তাহলে আপাতত আমাদের যতগুলো পিওআই আছে আমাদের সবগুলো শেখা শেষ।